আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। মাত্র ১ কাপ বাদাম দিয়ে আর ১ কাপ চিনি দিয়ে এত সুন্দর একটা মিষ্টি তৈরি করা যায়, না করে খেলে বুঝতেই পারবেন না। মিষ্টি বা সন্দেশ যেটাই বলুন না কেন, অনেক মজাদার একটা সন্দেশ রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটা করার জন্য এখন আমি একটা চুলায়তে কড়াই দিয়ে দিয়েছি। তারপরে এখানে প্রায় ১ কাপ পরিমাণের মতো বাদাম নিয়ে নিয়েছি। তো বাদামটা এখন আমি ভেজে নিব। ৪ থেকে ৫ মিনিটের মতো আমি বাদামটাকে ভেজে নিব। তো বাদামটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে তুলে ফেলবো। তো বাদামটা ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিয়ে হাতের সাহায্যে এটাকে মথে মথে এর লাল উপরের চোচাটা এটাকে আমরা তুলে ফেলবো। তো এরপরে এটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা ব্লেন্ডারের জারের ভিতরে কিছুটা বাদাম দিয়ে ব্লেন্ড করে নিব। তো আমি বেশি অর্ধেক বাদামই ব্লেন্ড করে গুঁড়ো করে নেব। একদম গুঁড়ো না, একটু যাতে আস্তে আস্তে থাকে এরকম টাইপের করে নেব। তো এরপরে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর কিছু এখানে আস্ত বাদাম রেখে দিয়েছি। এটা আমি একদম গুঁড়ো করব না, কিছুটা আস্ত থাকবে আর আধা ভাঙার মতো আর কি হবে। তো এরপরে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি প্রায় ১ কাপ, বাটি হোক বা মগ হোক যে কোনো কিছুই হোক, একটা মেপে দিলেই হবে। তো এখানে আমি ১ বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম। এটা ১ কাপ বাদামের সাথে ১ বাটি চিনি যথেষ্ট। তারপরে আমি আধা কাপ দিয়ে দিলাম পানি। যে বাটির মাপেই চিনি দিয়েছি সেই বাটির মাপেই অর্ধেক বাটি পানি দিয়ে দিয়েছি। তো দিয়ে এটাকে আমি একটু শিরা করে নেব, চিনিটা গলিয়ে নিব। তো নেড়ে চেড়ে আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি। তো এর ভিতরে চাইলে আপনারা এলাচের গুঁড়ো দিতে পারেন বা দারচিনি এলাচের ঘ্রাণের জন্য দিতে পারেন। তো আমি কিছু দিচ্ছি না। তো এই যে দেখুন, আমি আদা গুঁড়ো করে নিয়েছি বাদাম কিছু, আর কিছু বাদাম নিয়েছি ব্লেন্ডারের জারে খুব ভালো করে এই যে একদম মিক্স করে নিই। তো এরপরে শিরাটা প্রায় হয়ে এসেছে, এখন আমি এখানে দিয়ে দিব। তো এরপরে শিরাটা আপনারা হাতে একটু নিলেই যখন দেখবেন আটা আটা হয়ে গেছে তখনই বুঝতে পারবেন যে শিরাটা হয়ে গেছে। তো আমার ব্লেন্ডার করা যে বাদামগুলো ছিল, আমি বাদামগুলো চিনির শিরার ভিতরে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তারপরে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে চিনির সাথে এটাকে মিক্স করে নিতে হবে। তো এটা কিন্তু চিনির মাপ, পানির মাপটা কিন্তু একদম ঠিক আছে। এইভাবে করে মেপে দিলে কিন্তু একদম পারফেক্টলি হয়, কোনো কমও হবে না বা বেশিও হবে না। তো এটাকে আমি কিছুক্ষণ একটু রান্না করে নিব। কিছুক্ষণ ৫ মিনিটের মতো এটাকে রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে রান্না করা। তো বন্ধুরা, আজকের এই বাদামের সন্দেশ বা মিষ্টি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এই সহজ সহজ ভিডিও দেখার জন্য। আর অবশ্যই ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, অনেক সহজ একটা রেসিপি, শুধুমাত্র বাদাম আর ১ কাপ চিনি দিয়েই এটা করে নেওয়া যায়। তো এগুলো খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য ভালো, বাচ্চাদের জন্য বেশি ভালো। বিকেলের নাস্তা বা সকালে যে কোনো টাইমেই কিন্তু এটা খাওয়া যায়, সংরক্ষণও করা যাবে অনেক দিন বানিয়ে রেখে। তো এরপরে আমি এই যে আধা ভাঙা যে বাদামগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি নেড়ে চেড়ে নিয়েছি। তো এটা আমার হয়ে এসেছে। এখন আমি একটা স্টিলের প্লেটে আমি এই বাদামের পুরগুলো ঢেলে সমান করে এটা একদম সেট হওয়ার জন্য রেখে দিব প্রায় ১ থেকে আধা ঘন্টার মতো। আর ১ ঘন্টার মতো রাখলেই হবে। তো আমি সবগুলো ঢেলে দিয়েছি একটা স্টিলের প্লেটে। তো ঢেলে নিয়েছি, নেওয়ার পরে এটাকে আমি রেখে দিচ্ছি ১ ঘন্টার জন্য রেস্টে।
তো বন্ধুরা ১ ঘন্টা পরে দেখুন আমি এটাকে খুব ভালো করে সুন্দর করে কেটে তুলে প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন অনেক সুন্দর হয়েছে কিন্তু সন্দেশটা বা মিষ্টিটা, যেমন দেখতে সুন্দর হয়েছে যে দানা দানা ভাব, কিন্তু মুখে দিলে কিন্তু সুন্দর নরম, যেন মিষ্টির মতো একদম গলে যায় মুখে দিলেই। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে বন্ধুরা। তো আশা করি আজকের এই ভিডিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।